আপনি যদি একজন সৌদি আরব নতুন প্রবাসী হয়ে থাকেন অথবা আপনি দেশ থেকে নতুন আসবেন, আপনার সবকিছু ঠিকঠাক হয়েছে, তাহলে এই ভিডিওটি আপনি স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কারণ আপনি এই দেশে আসার পরে এই বিষয়টা যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি যেকোনো সময় আসার পরে একটা বড় ধরনের ঝামেলায় ফেঁসে যেতে পারেন। ঠিক আছে? তো সেটা কি? সেটা হচ্ছে গিয়ে আপনি যখন সৌদি আরব আসবেন, সৌদি আরব আসার পরে আপনি এয়ারপোর্টের ভিতর থেকে যদি সিম নেন, তো সেক্ষেত্রে তো নিতে পারেন। আর যদি এয়ারপোর্টের ভিতর থেকে না নেন, কিন্তু যদি আপনি বাহিরে আসার পরে এখন আপনি সিম নেন নাই বা কোনো জায়গায় গিয়ে সিমটা নিতে পারেন নাই, আপনার ভিলায় অথবা আপনার বাসায় অথবা আপনি রাস্তা দিয়ে কোনো জায়গায় যাইতেছেন, দেখতেছেন যে বাঙালি, হিন্দি, পাকিস্তানি অথবা মাসরি সিম বিক্রি করতেছে। আপনি তাদের কাছ থেকে কিন্তু ভুলেও সিম নেবেন। কারণ সে খুব দ্রুত ফোন চেপে ফেলবে। আপনি যদি না দেখতে পারেন, না বুঝতে পারেন বা তার অগোচরে কাজটা করে ফেলে আর আপনার নামে ২ টা অথবা একটা ওয়াইফের সিম তুলে ফেলে, সেক্ষেত্রে কিন্তু আপনার নামে একেকটা সিমের জন্য ১০,০০০, ১৫,০০০ জেলের মামলাও হতে পারে। তো ২ টা সিমে ধরেন কত হাজার জেলের মামলা। তো সেক্ষেত্রে কিন্তু আপনি বিশাল বড় একটা ঝামেলায় ফেঁসে যাবেন। এই টাকাটা কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে। তো অবশ্যই নতুন প্রবাসী যারা আসবেন, আমি আপনাদেরকে বলব যে আপনারা অবশ্যই যেকোনো সিমের অফিস থেকে সিম নিবেন। সেটা হতে পারে এসটিসি, মোবাইল, জেন, ফ্রেন্ডলি, ওই সমস্ত অফিস থেকে সিম নিবেন। তাহলে কিন্তু আপনি প্রতারিত হবেন না। আপনাকে একটা সিমের কথা বললে তারা একটা সিমই দিবে। মার্কেটে বেজমেন্টে অথবা নিচে পার্কিংয়ে তারা সিম বিক্রি করে থাকে। তাদের কাছ থেকে কিন্তু সিম নেবেন না। নিলে কিন্তু আপনি প্রতারিত হবেন। আর এখন বর্তমানে সৌদি আরব আপনি যে সিম নিতে যান না কেন, আপনার ফেস কিন্তু দেওয়া লাগে না, হাতের অ্যাক্সেস দেওয়া লাগে। তো পরবর্তী আপনি বলতে পারবেন না যে আপনার নামে ২ টা অথবা একটা ওয়াইফাই সিম চলে আসবে, তখন কিন্তু আপনি এটা বলতে পারবেন না যে আমি তো বুঝি না এটা সেটা। এটা বলার কোনো সুযোগ নাই। ঠিক আছে? আপনি এটা বলার পরে আপনার কোনো কিচ্ছু হবে না। আপনি ৳১ মওকুফ করতে পারবেন না। আপনাকে সম্পূর্ণ টাকা জরিমানা দিতে হবে। না দিলে আপনার ইকামা হবে না। তো অনেক সময় বাঙালিরা কিভাবে বাটপাড়িটা করে, আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি। ঠিক আছে? তো যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, মোবাইলে যেহেতু দেখি, তো আমাদের ফোনে বাংলাটাই বেশি আসে। তো এরকম কিন্তু হিন্দি, পাকিস্তানের অন্যরা কিন্তু এরকম করে। বাংলাদেশী যেহেতু, তো বাংলা ভাষাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তারা কিভাবে প্রতারণা করে। আপনি যদি বিষয়টা না বুঝেন, ফেঁসে যাবেন। তাই বলব যে আপনারা সরাসরি অফিস থেকে সিম নেবেন, বাইরে থেকে সিম নেবেন না। তাহলে শুধু মোবাইলের স্ক্রিনে একটা ভিডিও দেখায় এক ধান্দাবাজকে এভাবে, মানে তাদের নামে ওয়াইফাই সিম তোলার চেষ্টা করছিল। কিন্তু সে কিন্তু বিষয়টা বুঝে ফেলছে। আর বুঝে ফেলার একটাই কারণ, আগেও কিন্তু সেভাবে একটা ধরা খায়া ৳৩,০০০, মানে পরের মাসেই জরিমানা দিয়া সে কাইটা ফেলাছিল। তো সেজন্য কিন্তু তার ১০-১৫,০০০ টাকার জরিমানা আসে নাই। ৳৩,০০০ জরিমানা আসছিল। তো ৳৩,০০০ ধরেন ৳১,০০,০০০। আপনি নতুন আসার পরে যদি কোনো ঝামেলায় ফেঁসে যান, তাহলে কোথায় থেকে ৳১,০০,০০০ দিবেন? যেহেতু ৪, ৫, ৳৬,০০,০০০ ঋণ করে আসছেন। তাহলে চলুন মোবাইলের স্ক্রিনে আপনাদেরকে ভিডিওটা দেখাই। এলো হ্যাঁ, আমরা অ্যাপসার পাসওয়ার্ড ভেরিফিকেশন কোড নিয়ে আসে এটা। হ্যাঁ, বাতা ফোন করে সেটা দিয়ে দিছে। হ্যাঁ, সরাসরি ধরা পড়ছে এখন। হ্যাঁ, সরাসরি ধরা পড়ছে। এই যে সিগনাল আহেন, আমরা এই যে হাইপার মার্কেট পান্ডার মধ্যে আবসার। এটা কিন্তু এই মার্কেটটা হচ্ছে গিয়ে রিয়াদে হাইপার মার্কেট। তো যারা নাকি নাসিমে আছেন, ঠিক আছে? তো নাসিমে কিন্তু একটা হাইপার মার্কেট আছে। তো এই হাইপার মার্কেটে যাইলে কিন্তু আপনারা ওখান থেকে সিম নিবেন না কোনো বাঙালির কাছ থেকে। ঠিক আছে? যারা নাকি দেশ থেকে নতুন আসতে চাচ্ছেন, যদি রিয়াদ নাসিমে পড়েন, তাহলে কিন্তু ওই জায়গায় গিয়ে এদের কাছ থেকে সিম নেবেন না। ওই লোকটা কি করছে? তারা যখন সিম কিনতে গেছে, বাতায় যে লোকটা আছে তার কাছে, সে মানে সব কাজ-টাজ করে। তাদের আকামা নাম্বার নিয়ে সকল কিছু নিয়ে ওই জায়গায় সে মেসেজ করে বলে দিছে। তখন কিন্তু তারা তাদের নাপাতে নোটিফিকেশন পাঠাইছে। তারা যদি না পারতো অ্যাকসেপ্ট করে তার ফেসটা দিয়ে দিত, তাহলে কিন্তু তার নামে ওয়াইফাই সিমটা উইঠা যাইত। কিন্তু ওই লোকটা মেসেজ আসার কারণে কিন্তু বুইঝা ফেলাইছে এবং সে আগে কিন্তু একবার ধরা খাইছে অন্য জায়গায়। মানে একটা সিম তার নামে উঠায় ফেলছিল ওয়াইফাই সিম। তারপরে কিন্তু সে ৳৩,০০০ জরিমানা দিছে। ও ভিডিওটি দেখতে থাকুন। সে কি বলে? হ্যাঁ, দিয়া কইছি যে ভাই আপনি অ্যাপসারটা চালু করেন। হ্যাঁ, চালু করতে ভালো কথা। হ্যাঁ, বাতা ফোন করে সেটা ভেরিফিকেশন কোড দিয়ে দিছে। দেওয়ার পরে এখন বলতেছে গো ভাই হ্যাঁ দে, আমি বুঝা লেছি যে কোডটি কারে দিছে। করে দেওয়ার পরে হ্যাঁ বলতেছে গো বাতা দিছে। এরা ডাইরেক্ট ধরছি, ডাইরেক্ট ধরছি। এটাই হ্যাঁ, এগুলা কত বড় জালিয়াতি দেন বাড়ি আমাদের এই আকামা দিয়েছে। সিম তুলতো, ওয়াইফাই তুলতো, ফোন করে আমাদের এই ভেরিফিকেশন কোড আকামা নাম্বার দিয়ে দিছে অন্যখানে। ঠিক আছে? সে কিন্তু অ্যাপসের ভিতর ঢুকে সকল কিছু তার বাতা একজনের কাছে দিয়ে দিছে। তার মোবাইলে মেসেজ আসছে, সেটা হচ্ছে গিয়ে ওয়াইফাই এর সিম উড়ানোর জন্য। ঠিক আছে?
তো এভাবে কিন্তু প্রতারণা করে। যারা নতুন আসে তারা কিন্তু বিষয়টা বুঝতে পারে না। খুব সুন্দর করে কথাবার্তা বলবে যে, "আরে ভাই আমাকে বিশ্বাস করেন আমি আপনাকে একটা সিম দিব।" তারা তখন খুব সুন্দর করে আপনাকে বুঝাবে। আপনি এসব ঘুষ-টুস শুনবেন না, আপনি অফিস থেকে সিম নিবেন, ঠিক আছে? তারপরে চলুন বাকি ভিডিওটা দেখি। সে কিভাবে ক্ষমা চাচ্ছে। সে যে মানে এই ভুলটা করছে সেটা দেখতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন। হ্যাঁ মুখে শিয়ার এই যে দেখেন তোর কানো দলে কাম হইতো না তুই বাঙালি এসে বাঙালি আইসু দিয়ে রব কাম করে খা কি লেগে না তুই কি লেগে কি লেগে তুই জানোস বহুত কষ্ট করছি আমার আকামা সাইডে ওয়াইফাই উঠছে এটি কার্তিক গিয়েছে আমার 1 মাস শুধু দৌড়ন লাগছে তুই কি লেগে আমার এই আকামার নাম্বারটা আর ভেরিফিকেশন করতে দিছ ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যে কোনো বাঙালির কাছে মার্কেটের নিচে গিয়ে আপনি অ্যাপসর খুলে দেওয়ার জন্য বলবেন না বা আপনি তাদেরকে সিম কেনার জন্য বলবেন না। আপনি চাইলে কিন্তু অ্যাপসর আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে খুলতে পারবেন, আপনার বোর্ডের নাম্বার দিয়েও, আপনার একামা নাম্বার দিয়েও। কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে এখন আপনি অ্যাপসর অ্যাকাউন্ট খুলতে পারবেন, মেশিনে যাওয়া লাগবে না। আপনি যদি চান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিব অথবা আমার চ্যানেল ভিজিট করলেই কিন্তু আপনারা এই ভিডিওটা পেয়ে যাবেন যে কিভাবে আপনারা মোবাইল দিয়ে অ্যাপসর অ্যাকাউন্ট খুলে ফেলবেন। আপনারা কিন্তু ফিঙ্গারের জন্য মেশিনের পাশে ঘুরতে হবে না যে কোন জায়গায় মেশিন আছে, খুঁজতে হবে না বা যেতে হবে না। তো নতুন প্রবাসীরা আসার পরেই ১ম এই কিন্তু আপনারা এই ভুলটা কখনোই করবেন না। এটা কিন্তু সর্বোচ্চ এবং মারাত্মক একটা ভুল যদি করেন তাহলে তো শুরুতে আপনি ফেঁসে যাবেন। আর যদি আপনার নামে জরিমানা থাকে তাহলে কিন্তু আপনার ইকামা হবে না। তো বেশিরভাগ প্রবাসী কিন্তু বর্তমানে ফ্রি ভিসা আসতেছে, আত্মীয়-স্বজন আনতেছে। তো ৩ মাসের আকামা পাবেন। তারপরে যদি এরকম মামলা খেয়ে যান তাহলে কিন্তু আপনার আকামাই করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি এই জরিমানাগুলো পরিশোধ না করবেন। আশা করি বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।